বিশ্বের ইতিহাসে কিছু ঘটনা এমনভাবে বাঁক নেয় যেন তা শুধুই এক ক্ষুদ্র সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হয় না, দীর্ঘস্থায়ী রূপ নিতে গিয়ে বিশ্ব রাজনীতির এক নতুন দিগন্ত খুলে দেয়। ঠিক এমনই একটি মুহূর্তে দাঁড়িয়ে আছে ইসরায়েল ও তুরস্ক, দুটি শক্তিশালী দেশ যাদের মধ্যে একসময় ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবে তাদের মধ্যেই সৃষ্টি হয়েছে এক নতুন তীব্র সংঘর্ষের সম্ভাবনা। কি ঘটতে চলেছে? এই দুই দেশ কি সত্যি একে অপরের সরাসরি মোকাবেলা করবে? এটা একটা প্রতিযোগিতা যেখানে স্বার্থ দখল এবং শক্তি প্রয়োগের দ্বন্দ্ব চলছে। 2024 সালে গাজা যুদ্ধের পরপরই তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক তলানিতে পৌঁছাতে শুরু করেছে। সেই উত্তেজনা এবার পৌঁছে গেছে সিরিয়ার ভূখণ্ডে। সেখানে কি ঘটছে? কেন সিরিয়ায় তুরস্ক ও ইসরায়েল একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে? টাইমস অফ ইসরায়েল বলছে, সিরিয়া ইস্যুতে এখন মুখোমুখি দাঁড়িয়ে আছেন এরদোয়ান ও নেতানিয়াহু। সিরিয়ার পরিস্থিতি এবার এক নতুন পর্যায়ে পৌঁছেছে। তুরস্ক ও ইসরায়েল দুই দেশই সিরিয়ার নিয়ন্ত্রণের জন্য লড়াই করছে, তবে তাদের উদ্দেশ্য ভিন্ন। বাশার আল আসাদের পতনের পর সিরিয়া এখন বিদ্রোহীদের হাতে, তবে এরদোয়ান এককভাবে সিরিয়ায় নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছেন, যা তেল আবিবের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এমন সময় সিরিয়ায় ইসরায়েলি বাহিনী হঠাৎ এক সুযোগ গ্রহণ করে এবং সিরিয়ার কৌশলগত অঞ্চলগুলোর দখল নেয়। এই ঘটনার পর ইসরায়েলি বাহিনীর অবস্থান তুরস্কের জন্য মারাত্মক উদ্বেগের কারণ হয়ে উঠেছে, কারণ তুরস্কের স্বার্থ এখানে সরাসরি লিপ্ত। এরদোয়ান চাইছেন সিরিয়া শক্তিশালী হোক, অন্যদিকে ইসরায়েল সিরিয়ার দুর্বলতা ব্যবহার করতে চাচ্ছে। কুর্দিরা দীর্ঘদিন ধরে তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য লড়াই করে আসছে। তাদেরকে সমর্থন দিচ্ছে ইসরায়েল। এদের প্রতি সমর্থন দিয়ে ইসরায়েল তুরস্কের ওপর এক নতুন চাপ সৃষ্টি করছে, যেন এক গোপন খেলা চলছে। তুরস্ক কি রুখে দাঁড়াবে? তবে কুর্দিদের বিরুদ্ধে এরদোয়ান তীব্র ব্যবস্থা নিচ্ছেন। সিরিয়ায় মার্কিন বাহিনীর সাহায্যে কুর্দি সশস্ত্র গোষ্ঠী এসডিএফকে শক্তিশালী করা হচ্ছে, আর তখনই ইসরায়েল তাদের পাশে দাঁড়াচ্ছে। জেরুজালেম পোস্টে প্রকাশিত একটি মন্তব্যে ইসরায়েলি অধ্যাপক এফরাত আভিভ বলেছেন, 1 দশকের বেশি সময় ধরে তেল আবিব ও আঙ্কারার মধ্যে তিক্ততা লক্ষ্য করা গেছে, কিন্তু এখন যখন তুরস্ক ইসরায়েলের দরজায় পৌঁছে যাচ্ছে, তখন আবার সম্পর্কের অবনতি ঘটতে পারে।